ফিটকিরির ইউজ নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, ওইখানে আমার কাছে অনেকেই রেজাল্ট জানতে চাইছে। তো আমার এখন ডে 5 চলে যে আমি ফিটকিরি ইউজ করতেছি। তো 5 দিনে যেটা হচ্ছে, আমার ব্রণের দাগ একদম তো চলে যায় না, আপনারা সেটা দেখতেই পাইতেছেন, বাট দাগ কিছুটা কমছে। মেবি আরও বেশ কিছুদিন ফিটকিরি আমার ইউজ করতে হবে। তো ফিটকিরি সম্পর্কে আমি আসলে এত ডিটেলসে জানতাম না। কমেন্ট অনেকেই তাদের রিভিউ শেয়ার করছে যে ফিটকিরি অনেক ভালো কাজ করে, হোপফুলি আমার দাগটাও চলে যাবে। এটা 2 মাসের বেশি হয়েছে, এখন পর্যন্ত যাইতেছে না। মানে আমি এইটা নিয়ে খুবই টেনশন আছি যে কি ইউজ করলে এই দাগটা চলে যাবে। এখন দেখি ফিটকিরি আরও কিছুদিন ইউজ করে, আই হোপ আর কিছুদিন ইউজ করলে দাগটা চলে যাবে, যেহেতু 5 দিনে দাগটা কিছুটা কমে আসছে। আর অনেকেই আমাকে কমেন্ট করে জানাইছেন যে ফিটকিরি সরাসরি ইউজ করার চাইতে এটাকে বিশুদ্ধ করে নিয়ে ইউজ করা বেটার, বিশুদ্ধ করে ইউজ করাটা বেটার। এটা আমি ইউটিউবেও দেখছি, বাট আমার কাছে প্রসেসটা অনেক ঝামেলা মনে হইতেছিল দেখে আমি জাস্ট এটা নর্মালি ইউজ করতেছি। কিন্তু যদি দেখি যে ফিটকিরি ইউজ করে আমার ভালো লাগতেছে, নেক্সট টাইম যখন আমি ইউজ করব তখন আমি এটাকে বিশুদ্ধ করে ইউজ করব। বিশুদ্ধ করার প্রসেসটা হলো, এই ফিটকিরিটাকে আগে গুঁড়া করতে হবে, তারপরে সেই গুঁড়াটা চুলায় জাল করতে হবে। জাল করলে দেখা যাবে যে এটা একদম লিকুইড হয়ে যাবে। দেন এটা আবার সলিড ফর্মে আসবে, তখন ওই সলিডটাকে আবার গুঁড়া করতে হবে। দেন ওই গুঁড়াটা ফেসে ইউজ করা যাবে। তো এই সব প্রসেস আমি ইউটিউব থেকে দেখছি। নেক্সট টাইম আমি বিশুদ্ধ করে ট্রাই করব।